নমস্কার বন্ধুরা, আজ আমাদের বাড়ির নিশি পোয়ার সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব একটু। তো বন্ধুরা দেখো, দাদা বৌদিরা সবাই চলে এসছে। তো এসছে খুব বলবো কি, বৃষ্টিতে ভিজতে ভিজতে এসছে। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বাড়িতে কোনো লোক আসতে পারছে না, মন্দিরে গানের লোকও আসতে পারছে না, গান যারা করবে তারাও আসতে পারেনি। বৃষ্টির জন্য এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে মানে উঠোনে কাদা কাদা হয়ে গেছে। আর এই বাইকে দাদা বৌদিরা এসেছিলো ভিজতে ভিজতে। আর দেখো ওই ত্রিপলের নিচে বাইক আছে। আর এদিকে এখন আমরা কি করব, মালাগুলো গেঁথে নিচ্ছিলাম। দেখো আমি খারাপ ফুলগুলো বেছে বেছে ফেলে দিচ্ছিলাম আর ভালো ফুলগুলো দিচ্ছিলাম। আর বৌদি গেঁথে নিচ্ছিল, আর এদিকে কাকিমারা ফলগুলো কেটে নিচ্ছে পুজো দেওয়ার জন্য। তো অল্প করেই ফল কাটা হচ্ছিল, কারণ বেশি লোকজন আসেনি, তার জন্য কম করে ফল কাটছিল। কাকিমাদেরও খুব চিন্তা হচ্ছিল, এত বৃষ্টিতে লোকজন আসবে কি করে, অনুষ্ঠানটা শুরু করব কি করে। দেখো সবারই মন খারাপ ছিল। তো দেখো কতটা মন খারাপ সবার, চলো একটু ঘরে গিয়ে দেখাবো এবার। দেখো মন খারাপ খুব সবার বৃষ্টিতে। আমরা ভাবতেই পারিনি কালকের দিনটা এতটা ভালো যাবে, রোদ্দুর উঠবে আমরা কেউ বুঝতে পারিনি। সত্যি গোপাল চেয়েছিল বলে রোদ্দুর উঠেছিল, বৃষ্টি হয়নি কোনো। আর দিনটা ভালো কেটেছিল, সত্যি আমরা খুব আনন্দ করেছিলাম। আর কি বলবো, খুবই আনন্দ করেছিলাম পরের দিনটা, অক্ষয় তৃতীয়ার দিন সেদিন। তো এদিকে দেখো সবজিগুলো কেটে রাখছিল রাত্রিবেলা বসে বসে। আর দেখতে পাচ্ছ বৃষ্টির জল পড়ছে। এতটাই মন খারাপ ছিল বন্ধুরা, আর ভিডিও করতে ইচ্ছা করছিল না। পরের দিন সকালবেলা চলো। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ আমি সকালবেলা উঠে গেছি 4:30টার সময়। আজ 27শে বৈশাখ, অক্ষয় তৃতীয়ার দিন। তো সেই জন্য বাড়ির ঘরদোর পরিষ্কার করে রাখছি, কারণ আজ বাড়িতে অনুষ্ঠান, লোকজন আসবে। তো আমি উঠেই সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এবার ঘরটা মুছবো। ওই দেখো বালতিতে জল এনে রেখেছি ঘরটা মোছার জন্য। তো ঘর মোছা কমপ্লিট আমার। এবার জেঠু দেখছি বাজারে চলে যাচ্ছে ব্যাগ হাতে নিয়ে। এদিকে উঠোনে এত কাদা ছিল যে ঝাড় দিতে খুব অসুবিধা হচ্ছিল, তবুও ঝাড় দিচ্ছিল, কিছু করার নেই। আর ওখানে সবজি কাটতে বসবে এখন। আর জল আনা আছে ওই ড্রামে দেখো। তো আমি এবার তুলসী মন্দিরে জল দিতে যাব, স্নান করে নতুন শাড়ি পরে দেখো আমি জল দিচ্ছি। আজকে অক্ষয় তৃতীয়া, তার জন্য নতুন শাড়ি পরেছি আমি। তুলসী মন্দির থেকে আশীর্বাদ নিয়ে নিলাম। আর এবার আমার শাশুড়ি বলছিল বড়দের কাছ থেকে আশীর্বাদটা নিয়ে নিতে। তো আমি ওখানে বসলাম, জেঠিমারা আছে সেখানে গিয়ে ওনাদের পাত থেকে ধুলি নিয়ে এসেছিলাম। ওনাদের কাছ থেকে আশীর্বাদ নেওয়া হয়ে গেছে। এবার আমি ঘরে এসে শাড়িটা ঠিক করে, এবার অনেক দিন থেকে নূপুরটা পরিনি, অনেক দিন ধরেই নূপুর পরিনি। এবার ভাবছি আজকের দিনটা একটু নূপুর পরবো। তো নূপুরটা বার করে পরে নিলাম। তো বন্ধুরা দেখছিলাম এটা কোমর বিচে হলে কেমন লাগে, তো ভালোই লাগছিল। তো আমি নূপুরটা পায়ে পরে নিচ্ছি। তো বন্ধুরা দুঃখের বিষয় সব থেকে এটাই যে আজকে আমার বর আসবে, কিন্তু কালকে অনুষ্ঠানে বর আসতে পারেনি, ছুটি ছিল না তার, তার জন্য আসতে পারেনি। ও দুপুরবেলার দিকে আসবে।
তো দেখো আমি রেডি হয়ে গেছি, নূপুরটা পরে নিয়েছি। দেখো এবার আমি সবাইকে ডাকছি, কিন্তু কেউ উঠছে না ঘুম থেকে। দেখো তো অনেকটা সকাল ছিল, তবুও একটু ডাকছিলাম যে ওঠে কি। ওদিকে দাদু দিদারা উঠে গেছে, আর এরা এখনও ঘুমোচ্ছে। ওই ঘরে মেয়ে ঘুম করছে এখনও। দেখো শুয়ে দিয়েছে, একদিকে চলে গেছে আর একদিকে। দেখো বৃষ্টিতে কাদা হয়েছিল সামনের দিকে, দেখো দেখলেই বোঝা যাচ্ছে। উঠোনে এখনও ত্রিফল টানায়নি, আমাদের যেখানে খাওয়া দাওয়া হবে ঘরের সামনে যে জায়গাটা, সেখানে শুকায়নি বলে এখনও ত্রিফলটা টানায়নি। রোদ পড়লে শুকালে তাই ত্রিফল টানাবে না, এখনও খুব কাঁচা আছে, কিন্তু বসবে কী করে সবাই, তার জন্য ত্রিফলটা টানায়নি। রোদ পড়লে শুকালে তাই টানিয়ে দেবে। আর দেখো আমাদের মন্দির এটা, তোমরা আগেও দেখেছো, আবারও দেখাচ্ছি। দেখো এই অক্ষয় তৃতীয়াটা আমাদের প্রতি বছর করা হয় নিশি প্রহার, আর অক্ষয় তৃতীয়ার দিন ভোগমোৎসব হয়, তার আগের দিন নিশি প্রহার হয়, মানে অধিবাস হয়। আর দুপুরবেলা থেকে সব গান বাজনা শুরু হবে, নগরে যাবে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আমাদের মন্দিরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এই দেখো সবাই গুছিয়ে নিচ্ছে, এবার থেকে লোকজন আস্তে আস্তে আসবে। এখন কিন্তু অনেক সকাল ছিল, 5টা 5:30 এরকম বাজে, দেখে মনে হচ্ছে অনেকটা বেলা, কিন্তু না, অনেকটা সকাল ছিল। তো ওদিকে সবাই সবজি কাটছে। দেখো এখানে বৈষ্ণব মতেই সব কিছু রান্নাবান্না হয়, সব নিরামিষের জিনিসেই রান্না হয়, বৈষ্ণবের হাতেই রান্না হয়। তো সবাই বৈষ্ণব সেবাই পাবে। এই জেঠিমারাই এখানে রান্না করবে, নিমাইদা সব কিছু গোছগাছ করে দিচ্ছিল। এদিকে আমি রান্নাঘরে এসেছিলাম চা বানাতে, আর এদিকে দেখো ভাত তুলে দিয়েছি, বাচ্চারা এখন খাবে। আর এদিকে নিরামিষের মানে ভোগ মৎসবে যেটা ভোগে দেওয়ার জন্য লুচি সুজি এগুলো দেওয়া হয়, তার জন্য এখানে রাখা হয়েছে। এটা আমি আর বৌদি মিলে করব, তার জন্য দেখো এটা জল আছে আর এখানে বাজার আছে, এবার সেটা তৈরি করতে হবে। এদিকে ভাত হয়ে গেছে, ভাত নামানোর টাইম হয়ে গেছে। এটা আমার রান্নাঘর, দেখে নাও। এখানেই আমি রান্না করি, ছোট্টখাট্টো রান্নাঘর আমার, খুব বড় না। এবার দেখো ওরা ঘুম থেকে উঠে স্নান করে তুলসী মন্দিরে জল দেবে, তো সেখানেই যাচ্ছে মন্দিরে। ওটাই হাতে পাবে না বলে আমাদের ঘরের সঙ্গে যেটা ছোট আছে, যে তুলসী মন্দিরটা, সেটাই জল দিতে যাচ্ছে। তো ওরা জল দেবে। দেখো ছোটদেরকে সব কিছুই শেখানো ভালো, ওদের ছোটোবেলা থেকে যেভাবেই শেখাবে সেভাবেই ওরা চলবে, যেটা দেখাবে সেটাই দেখবে, আর যেটা শেখাবে সেটাই শিখবে। তো ওদের জল ঢালা হয়ে যাচ্ছে, দেখো ওরা জল ঢালছে, এবার রুহি যাবে জল ঢালতে। ছোট মানুষ দিচ্ছে, তবুও দেখতে হয় কতটা বোঝে। বাবা হাত দিয়ে প্রণামটা করে দিচ্ছে। দেখো তো ওদের জল ঢালা হয়ে গেছে, এবার আমি রান্নাঘরে আসব লুচিটা বানাতে। দিঘির মা আটাটা মেখে দিয়েছিল, গোল গোল করে রেখে দিয়েছি। এবার আমি তো দিঘির মা ভাজতে বসেছে, আমি বেলে দেবো। তো দেখো তার মধ্যে আবার একটু মালসায় যে চিড়েটা দেবে সেইটা ঝাড়ছিল ঠাম্মার দিদা মিলে। দেখো এর মধ্যে আমাদের লুচি ভাজাও হয়ে গেছে, সেটা আমি আর দেখাতে পারিনি। তো এবার আমরা ঘরে চলে এসেছি, তার মধ্যে দিদিরা চলে এসছে। দেখো এই যে দিদির ছোটো মেয়ে,
তো বন্ধুরা দেখো আস্তে আস্তে সবাই চলে এসছে। দেখো উঠোনটা অনেকটাই শুকিয়ে গেছে। ওদিকে কাকিমারা সব সবজি কাটছিল, আর ওদিকে দেখো সবাই গানে বসবে বলে আসর করা হচ্ছিল। পরে খাবো, এখন পরে পরে। দেখো মন্দিরের মধ্যে সব সাজানো হচ্ছিল। আজকে যেহেতু ভোগ মহোৎসব, তাই ভোগগুলো সাজাচ্ছিল কৌশিক প্রভু, আমাদের প্রভু এটা। তো উনি সব কিছু করছিল গোছ গাছগুলো। দেখো এখানে সব কিছু আছে, উনি এগুলো নিয়ে নিয়েই সাজাচ্ছিল ভোগগুলো। দেখো কতগুলো মালসা আছে ওখানে। বাচ্চারা সব ওদিকে খেলাধুলা করছিল। এবার মিষ্টি চলে এসছে। দেখো নিমাইদা আনতে গেছিলো টোটোয় করে মিষ্টি, আর মিষ্টিটা হলো আমার পছন্দের মিষ্টি, লেডি ক্যান্ডি। দেখো নিমাইদা বলছে আমি নিয়ে এসছি। আর এদিকে রান্নাবান্না সব কমপ্লিট। তো আমি এসে দেখি নন্দ তিলক কাটছে। তো বড়দি আমাকেও ডাকলো তিলক কাটতে, তো আমিও বসে গেলাম তিলক কাটতে। এটা হলো মেজদি। দেখো তিলক কাটা হয়ে গেছে, এবার আমি কাটবো। দেখো আমি কাটতে বসে গেছি। এটা হলো বড়দি আমাকে তিলক কাটিয়ে দিচ্ছে। খুব দুঃখ লাগছে বন্ধুরা, আনন্দের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আমি সত্যি ভিডিওগুলো করতে পারিনি আনন্দের সময়, তো সবটাই একা হাতে করি, তার জন্য জানোই সব কিছু আমি ভিডিওটা করতে পারিনি একা একা। তো বন্ধুরা চলো এবার আমরা নগরে বেরোবো, একটু গোপালদের সাথে গান বাজনা করব।
মধ্যেই আমরা একটু পোজ দিয়ে ফটো তুলে নিয়েছিলাম, সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা আমাদের কেমন লাগছে, আর এই ফটোটা তুলতে গিয়ে কারোর মুখেই ওঠেনি, আমার আর বড়দির ফটো। দেখো আমাকে কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবে। আর এরপরে গোপাল যখন ঘরে আসে সেই সিনটাই ফটো তুলে রেখেছিলাম গোপালের। তো আমরা এবার খেতে বসবো। দেখো এসব ভিডিওগুলো করতে পারিনি, তাই ফটোতেই তোমাদের দেখাচ্ছি। তো তারপরে লাস্টে আমি মালসাটা নিয়েছিলাম, বাপের বাড়ির মালসা, তো সেটা আমি নিয়ে নিয়েছিলাম মাথায়। দেখো মুখে রং চং মেখে পুরো ভূত পানা দেখতে লাগছে আমায়। তো বন্ধুরা আজকের মতন ভিডিও এখানেই রাখছি, আবার দেখা হবে অন্য ভিডিওয়। তো বন্ধুরা আমাদের বাড়ির অক্ষয় তৃতীয়ার অনুষ্ঠান তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের জীবন এই অক্ষয় তৃতীয়ায় অক্ষয় হয়ে থাকুক, সুস্থ থাকো, ভালো থেকো তোমরা, আর আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা। তো আবারও আসবো নতুন ভিডিও আপডেট দিতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।